ঈদের আগের দিন অর্থাৎ ১৬ তারিখে বিমানবন্দর এলাকা থেকে গরুর যে পাইকার তারা তাদের গরু বিক্রি করে তারা জামালপুর যাওয়ার উদ্দেশ্যে তারা বাসে ওঠে। তখন দেখে যে সিভিলিয়েশনের যে অফিসটার পূর্ব পাশের রাস্তার মধ্যে বাস জামালপুর ডাকছে। তখন তাদের সবাইকে জামালপুরের বাসে তুলে কত দূর গিয়ে তারা আবদুল্লাপুর যাওয়ার আগে তাদের কাছে ভাড়া চায়। তখন তারা একটু ভাড়া দিতে বলতে একটু পরে দিই, জামালপুর তো অনেক দূর, ভাড়া না এখনই দিতে হবে, এই কথা বলি কিল ঘষি দিয়ে তাদেরকে ওই মুখ বেঁধে ফেলে পরে তারপরে শ্বাস প্রশ্বাস ভয়ভীতি প্রদর্শন করে বলে যে তোর কাছে যা সব দিয়ে দে। এইভাবে তারা যে গরু বিক্রি করার যে টাকাটা ছিল তারা পুরা টাকাটাই তাদের কাছ থেকে নিয়ে রাস্তায় ফেলে দেয়। পরবর্তী পর্যায়ে যেহেতু ১৬ তারিখ ঘটনাটি মামলা রুজু হইলে পরে আমাদের ডিবির উত্তর ডিভিশন ডিসির নেতৃত্বে মুজাহিদ সহ অন্যান্যরা তারা কাজ শুরু করতে গিয়ে তারা এই ঘটনার চক্রের সাথে তাদের যে মডাস অপারেন্ডি বের করার চেষ্টা করে এবং পরপর ১০ জন ডাকাতকে গ্রেপ্তার করে এবং এই ১০ জন ডাকাতের বিরুদ্ধে ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ বিভিন্ন এলাকাগুলিতে একাধিক মামলা রয়েছে, একাধিক ডাকাতের আসামি তারা। এবং তাদের কাজই হচ্ছে বিভিন্ন অকেশনে, রোজার ঈদ, বকরিদ বা বিভিন্ন সময় তারা অথবা তারা এয়ারপোর্টের সামনে তারা পেতে থাকে। বিদেশ থেকে কোনো যাত্রীরা যখন প্রবাসীরা যখন আসে তখন তাদের কাছ থেকে গাড়িতে তুলে নিয়ে গাড়ি পথরোধ করে তারপর ওই গাড়ি থেকে নেমে গাড়িতে তুলে তারা ডাকাতি করে সর্বস্ব নিয়ে তাদেরকে ১০০-৩০০ ফিট অথবা অন্য কোনো জায়গায় খালি জায়গাগুলিতে তারা ফেলে চলে যায়। এই কাজটা তারা অনেক দিন ধরে করে আসছিল। আমরা যে ১০ জন ডাকাতকে আমরা গ্রেপ্তার করেছি তাদের কাছ থেকে বাস তো আমরা আসলে লণ্ঠিত নগদ আমরা ৭,১৪,০০০ টাকা উদ্ধার, ১৩টা মোবাইল ফোন, ২টা চাকু, প্লাস্টিকের রশি এগুলো আমরা পেয়েছি। এবং তারা তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে যেটা তারা আমাদের কাছে যে স্বীকারোক্তি দিয়েছেন সেখানে তারা বলেছেন তারা হলো প্রায়শই ঢাকা গাজীপুর রোডে তারা ডাকাতি করে থাকে এবং তাদের নেতৃত্বে দেওয়া হলো বাদল, তারেক, আরেকজন পলাতক আছে লিটন। এবং তারা ঈদুল আজহার অনুষ্ঠিত অস্থায়ী গরুর হাটে তাদের লোকজন থাকে এবং তারা দেখে পাইকাররা গরু বিক্রি করে কোন দিকে যায় সেখানেই তারা তাদেরকে বাসে তোলার চেষ্টা করে অথবা ঘরমুখী মানুষ যারা বাড়িতে যায় গেলে হয়তো তাদের বেতন বা বিভিন্ন কিছু নিয়ে তো বাড়িতে যায়, কোরবানি দেওয়ার জন্য যায়, সেখানে তারা তাদের কাছে সর্বস্ব চিনিয়ে নেয়। এবং তারা আমাদের কাছে যেটা স্বীকার করেছেন তারা এই পর্যন্ত ২০০ থেকে ২৫০ ডাকাতি তারা করেছেন। এবং বিশেষ করে এই ঈদকে ঘিরে তারা খিলক্ষেত, আবদুল্লাপুর, এয়ারপোর্ট, টঙ্গী এই জায়গাগুলি তারা ৬ থেকে ৭টা ডাকাতির ঘটনা তারা আমাদের কাছে স্বীকার করেছেন। এবং খিলক্ষেতের রাজুক মার্কেটের সামনে ৪ জনকে তুলে তারা ৫,৯০,০০০ টাকা, ৩টা মোবাইল ছিনিয়ে নিয়েছেন। ঈদুল আজহার ৮ থেকে ১০ দিন আগে এয়ারপোর্টের সামনে থেকে একজন প্রবাসীকে তুলে নিয়ে এটারও মামলা হয়েছে, তার কাছ থেকে রিয়েল নগদ সব তুলে নিয়েছেন। এবং টঙ্গী কলেজ থেকে এইরকম তারা ঈদের আগেই ৫ থেকে ৭টা টাকা তারা করে যাত্রীদেরকে সর্বস্ব লুটিয়ে নিয়ে তারা চলে গেছেন। সর্বশেষ ধরা পড়ার পরে তারা আমাদের স্বীকার করেছেন এবং তারা এটাও স্বীকার করেছেন যে তারা যে টাকাগুলোতে ডাকাতি করেছেন এই ডাকাতির টাকা দিয়ে বাদল ২,১০,০০০ টাকা দিয়ে একটা গরু কুরবানি দিয়েছেন, আর আরেকজন আছে তারেক ১,৭৫,০০০ টাকা দিয়ে একটা গরু কিনে কুরবানি দিয়েছেন। এই কাজটি তারা করেছেন এবং একদিকে পাইকারদের গরুর টাকা সব ছিনিয়ে নিয়ে লুণ্ঠিত টাকা দিয়ে তারা আবার নিজেরা কোরবানি দিয়েছেন এবং তারা আমাদের কাছে এগুলি স্বীকারও করেছেন। পাশাপাশি তারা তাদের নামে এবং ঢাকা সহ আশেপাশে এলাকাতে প্রায় অনেক মামলা আছে, সেই মামলাগুলিও আমরা তদন্ত করব এবং তারা এই টাকা দিয়ে কি করেছেন, তারা কিভাবে ভাগ বাটো সেটাও আমরা খুঁজে বের করব। আমরা রিমান্ডে এনে বিস্তারিত তথ্য আমরা পরে জানাব।